নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমার রেসিপি চালের গুঁড়ির নরম তুলতুলে ভাপা পিঠে। তো আমি এই নরম তুলতুলে ভাপা পিঠে কীভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি 1 কেজি চালের গুঁড়ি, এটা কিন্তু ভিজে চালের গুঁড়ি। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচ নুন। মিষ্টির মধ্যে নুনটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তারপর আমি হাত দিয়ে ভালো করে নুনের সঙ্গে চালের গুঁড়িটা মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো জল। জলটা দিয়ে ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মেশাতে হবে। চালের গুঁড়িটা একদম আঠালো আঠালো টাইপের হবে। তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিতে হবে জল দিয়ে। তো আমার মাখানো হয়েছে, এখন আমি এটা সাইডে রেখে দেব। তারপর এখানে আমি নিয়েছি একটা হাঁড়ি, আমি কিন্তু অর্ধেক হাঁড়ি জল দিয়ে দিয়েছি। এখন আমি এর মুখটা বেঁধে দেব একদম টাইট করে। আজকে আমি বানাবো হাঁড়িতে ভাপা পিঠে। তারপর মুখটা আমি ভালো করে বেঁধে নিয়েছি, আর বেঁধে আমি জলটা গরম করতে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, সেই নারকেলটা এখন আমি ভাজবো। তারপর আমি দিয়ে দিয়েছি একটা নারকেলের মধ্যে 200 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আমি নারকেলটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি সেই মাখা চালের গুঁড়িটা একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। নিচে কিন্তু কুলো আছে, বা তোমরা থাল বা মিক্সিং বল নিতে পারো। তো চালনির মধ্যে কিন্তু এই চালের গুঁড়িটা এইভাবে করে নিতে হবে। ডালাটা যে ধরেছে সেই ডালাটা এইভাবে ভেঙে নিতে হবে। তো নিচে দেখো পড়ছে একদম চালের গুঁড়িটা কত সুন্দর হয়ে পড়ছে। উপরে কিন্তু ডালা আছে, ওই ডালাটাই এইভাবে ভেঙে নিতে হবে। তো এইভাবে কিন্তু সব ডালা ভাঙানো হয়েছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো করা হয়েছে। আর আজকে আমি হাতায় বানাবো ভাপা পিঠে। তারপর শুকনো চালের গুঁড়ি একটু হাতায় লাগিয়ে নিলাম, যেন ভাপা পিঠেগুলো হাতায় না লাগে। তারপর সেই চালের গুঁড়িটা দিয়ে দিলাম। তারপর ভাজা নারকেলগুলো মাঝখানে দেওয়ার পর আবার চালের গুঁড়ি উপরে দিয়ে দিলাম। তো হয়ে গেছে। এখন আমি সেই হাঁড়িতে, হাঁড়ির জলটাও ফুটে উঠেছে, সেই হাঁড়ির মধ্যে এইভাবে দিয়ে দেব। তো দেখো সেইভাবেই আমি আবার করে নেব। আমি একবারে 3টে করে ভাপা পিঠে বানিয়ে নেব। তো এইভাবে করে নিতে হবে। আর মাঝখানে নারকেলের পুরটা যত বেশি দিবে খেতে ততটাই ভালো লাগবে। তো আমার 3টে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা গামলা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দিলাম 4 মিনিট পর। তো দেখো আমার ভাপা পিঠেটা হয়েছে কত সুন্দর। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানোটা খুবই সহজ এই ভাপা পিঠে, আর খেতে খুবই ভালো লাগে। ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তো দেরি কিসের, তোমরাও ঝট করে বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভাপা পিঠে বানিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো আমার এই ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।